এই শব্দটা শুনলে যেন বাঙালির আবেগ অনুভূতি সব কিছু রসনার মধ্যে চলে আসে। সেটাই হচ্ছে এই ইলিশের সর্ষের পদ বা সর্ষে বাটনা দিয়ে ইলিশ মাছের ঝাল। অসাধারণ একটা রেসিপি। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা রান্নার ভিডিও। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবেন। অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর হাইপ করতেও কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা রান্নার ভিডিও। ইলিশ মাছের সর্ষে বাটনা দিয়ে ঝাল আজকে আমি দেখাবো খুব সিম্পল ভাবে, এত সহজ যে নতুন রাঁধুনিরা এটা অনায়াসেই করে ফেলবেন, এবং যারা কোনোদিন রান্নাঘরে যাননি, রান্না করেননি, তাদেরও খুব সহজ মনে হবে এটা। তো ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল করার জন্য আমি এই সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। খুবই সামান্য উপকরণ লাগবে, শুধুমাত্র নুন, হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়ে নিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছগুলো একে একে আমি দিয়ে দিয়েছি। খুব হালকা করে একটুখানি আমি এপিট ওপিট করে ভেজে নেব। তো খুব সাবধানে উল্টে নিচ্ছি। এবার সর্ষেটা আমি বেটে নিয়ে চলে এসেছি, জল দিয়ে পরিমাণ মতো একদম রেডি করে নিয়েছি। তাতে গুলে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। তো নুন দিয়েও ভালো করে একবারে গুলিয়ে সর্ষের বাটনাটা আমি কিন্তু রেডি করে নিলাম। এবার ওই মাছের ওপরে আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি। এবার 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন বেশ টকবক করে ফুটতে শুরু করবে, তখন একটু মাছটা নাড়াচাড়া করে দেব। দিয়ে উপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, এগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। আর ওই যে সর্ষে বাটনা, 2 ভাগ সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর 1 ভাগ কালো সর্ষের সাথে তখনও কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা আমি সামান্য পরিমাণ নুন দিয়ে মিক্সি জারে বেটে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। বেশ একটু ঝাল ঝাল হলেই কিন্তু এই ইলিশ মাছের সর্ষে বাটনা দিয়ে ঝালটা খেতে অসাধারণ লাগে। তো লঙ্কাটা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। আবারও 5-7 মিনিট ফুটিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো যখন এই মাছ এরকম ফোটে আর ঘরে যে কি সুন্দর ঘ্রাণে একদম মম করে, যেন মাছের ঘ্রাণেই অর্ধেক পেট ভরে যায়। কি বলুন বন্ধুরা? যারা এরকম ইলিশ মাছ খেতে ভালোবাসেন, আশা করি তাদের খুবই ভালো লাগবে। আপনারা সকলেই বানিয়ে থাকেন। আমি কিভাবে ঝটপট বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এবার হয়ে এসেছে। এবার কিন্তু একটা চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম। আবারও ঢাকনা খুলে নিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটুখানি গার্নিশ করে নিলাম। আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। খাবার সময় গরম গরম এটা পরিবেশন করব। তো এবার চলে এসেছি, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই ইলিশ মাছের পদ হলে কিন্তু আর কিছুই লাগে না ভাতে।
তাও আমি একটুখানি আলু সেদ্ধ বা আলু ভর্তা বানিয়ে নিয়েছিলাম। এবার পরিবেশন করে নিচ্ছি। তো আমার তো খেতে অসাধারণ লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।